হঠাৎ করে ওমর অন ফায়ার কেন কান্নাকাটি করছে? আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো, ওই আর থাকবো না, কোনো আইন থাকবো না, জায়গায় কোনো কানুন থাকবো না, কিচ্ছু মানবো না। আমার থ্যাঙ্কস টু দ্য অলমাইটি আল্লাহ। আল্লাহ শুকরিয়া, আমি পুরো রাস্তা ঘুরতে ঘুরতে এসে আমি শুকরিয়া করতেছি। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। ওয়েলকাম টু 99% ফান। তো আজকে নিয়ে চলে এসেছি আবার একটা অমরণ ফায়ারের ভিডিও করে রিয়াকশন, এবং এই অমরণ ফায়ারের এই ভিডিওটা হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা একটা ভিডিও, এবং সেটা প্রচন্ড একটা ইউনিক একটা ভিডিও। হ্যাঁ, তোমাদের মনে এবার কোশ্চেন জাগে যে কি একটা ইউনিক ভিডিও হতে পারে। হ্যাঁ, আমি একটা সাডেনলি যখন স্ক্রলিং করতে করতে দেখতে পাচ্ছি যে একটা ভিডিওতে অমরণ ফায়ার কান্নাকাটি করছে। সেটা কেন কান্নাকাটি করছে, তো সেটাই একটু জানার ভেতরে কিউরিওসিটি বাঁধলো বা কিউরিওসিটি জাগলো। তো তার জন্য মানে ভিডিওটা আর কি রিয়াকশন করতে বসে বললাম, এবং তোমাদের সামনে আর কি তুলে ধরার চেষ্টা করছি। এবং তোমরা ভিডিওটা দেখো, আমি মানে বেশি কিছু বলবো না, কিন্তু একটুখানি সামনে বলে রাখি যে অমরণ ফায়ার তার মাকে খুব ভালোবাসে, এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু সে খুব মানে কান্নাকাটি করছিল জনগণের কাছে বা একটা ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওর উপরে আমরা আজকে রিয়াকশন করবো, এবং আজকে এই ভিডিওটা হচ্ছে গিয়ে মাই ভাই চ্যানেলে আর কি আপলোড করা হয়েছে, এবং সেখানে আর কি রিয়াকশন দেওয়া হয়েছে, তারপরে রিয়াকশনের উপরে আবার রিয়াকশন দিচ্ছি। এবং এই ভিডিওটার টাইটেল হচ্ছে গিয়ে অমর লাইফে, হ্যাঁ লাইভে আর কি, লাইভে এসেছে, লাইভে আর কি কান্নাকাটি করেছে, সেটাই লেখা যে অমর লাইভে কান্না করে দিল, ছোট থাকতেই বাবাকে হারিয়েছে। তো এই ভিডিওটার উপরে আজকে আমরা রিয়াকশন করব, এবং কেন মানে সে কান্নাকাটি করলো, বা তোমরা যদি আরো বিস্তারিত যদি জানো সেটাকে আমাদের কমেন্ট সেকশন একটু জানিয়ে দিও বা আমাদেরকে সাজেশন করো। ওকে, চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি রিয়াকশনে যাবো। কিন্তু রিয়াকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, তো সেটার নাম হচ্ছে 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করতে ঝটপট কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও, এবং লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পাবে। হ্যাঁ, আজকে আমার দিদি নেই, তার জন্য আজকে সবটা আমার নিজেকেই বলতে হবে। এবং হ্যাঁ, তাহলে নিজে বলে ফেলি। তো ব্যাপারটা হচ্ছে কি, নেক্সট যেটা বলার থাকে আমাদের, যে তোমরা যদি উইদিন 10 ডেজ বা 15 ডেজ এর মধ্যে যদি আমাদের কাছে যদি রিয়াকশন ভিডিও যদি চাও, তাহলে আমাদের মেম্বারশিপটা অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে চাও, তাহলে তোমাদেরকে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে কিন্তু ডিএম করতে হবে, এবং তার পাশাপাশি ফলো করতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও, তাহলে তোমাদেরকে সানডে 8 PM এ আমাদের লাইভ দেখতে পারবে, এবং যদি ফেসবুক লাইভ দেখতে চাও, তাহলে তোমাদেরকে ফ্রাইডে 8 PM এ লাইভ দেখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ইনফরমেশন। তো চলো ডাইরেক্টলি আমরা রিয়াকশন যাবো, আর বাড়তি কথা বলবো না। তো দেন চলো। হঠাৎ করে ওমর অন ফায়ার কেন কান্নাকাটি করছে? আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কম, আমার নানির আই লাভ ইউ কম। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি না, তোমরা আমার মাফ করে দিও, তোমরা অনেক কষ্ট সইছো। আম্মা, একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো, আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল, খালি তুমি গরিব থেকে আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল, খালি তোমার কোনো বাড়ি নাই থেকে, ঘর নাই থেকে। আমি আমার মাল লেগে সব করবো, আমি তোমার লেগে সব করবো। তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতো, এগুলোর লেগে কখনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা, কোন সময় তোমার আই লাভ ইউ কয় নাই। I love you আম্মু, I love you নানি। আমি এখনো তোমাকে একটা বাড়ি বানিয়ে দিতে পারি না। একটা ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে, সব এক কথায় সব। ছেলেকে জিত তার মায়ের ক্ষেত্রে আপনার কল্পনা করতে পারবেন না। আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এই জায়গায় এরকম। আমি আমার জিত কমপ্লিট করছি। আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না। তাই আমার মানুষ হাজারটার কথা হোক, কিন্তু আমার আম্মু একটা ওয়ারিয়র, আমার আম্মু একটা যোদ্ধা। আমার আম্মু আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টস এ চাকরি করে আমার মানুষ করছে। তো আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিলাম, কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। আমার আম্মুরে এই জন্য আমি সব থেকে আলাদা রাখি। হ্যাঁ, আর আমার নানি, আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি এটা আমার নানি। আমার নানি, আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমারে আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও, কারণ মায়েরটা সহ্য করে নেব কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে এটা বইলে বোঝানোর মতো না। আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি নাই। আমি আল্লাহর কাছে সবসময় প্রে করি, আল্লাহ তুমি অতদিন আমারে কিছু করো না, বা তোমার কাছে নিয়ে আমরা যতদিন আমি আমার আম্মুর জন্য এমন কিছু করে না দিতে পারি, আমার নানির জন্য এমন কিছু করে না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয়, তারা যাতে চইলা ফিরা মাথা উঠে চলতে পারে, তাদের জন্য দিতে পারে, কোনোদিন কষ্ট না করতে হয়।
আমার স্বপ্ন এইটুকুই স্বপ্ন, আমি ক্যারিয়ার গাড়ি কিনুম, ওই গাড়িতে আমার মায়ের আর নারীরে বহামু। যার কাছ থেকে আমার মা নানি অপমানিত হয়েছে, অনেক দেখছি, বাট সব অপমান সহ্য করে আমার মা নানি আমার এত বড় করে তুলছে। তাই আজকে একটা জিনিস বলে রাখি, আমার দুনিয়ার যে কেউ যে কিছু হোক, আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো, আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো, ওই আর থাকবো না, কোনো আইন থাকবো না, জায়গায় কোনো কানুন থাকবো না, কিচ্ছু মানবো না। আমার গালি দাও, আমার মারো, যা করো, বাট কেউ আমার আম্মুরে নিয়ে, আমার নানির নিয়ে কিছু কেউ না। যে জিতটা করছিলাম, এই জিতে আমি সফল। আসলে আজকে আমার তো এই যে পানি ছিল না, ওটা এটা দুঃখের পানি না গাইস, এটা খুশির পানি। আসলে ছেলে মানুষ যদি তার মায়ের জন্য কোন জিত করে, এটা কমপ্লিট করবে সে। আমি সব পাহাড় সামনে রেখা যেটা বলতে শিখেছিলাম, ওটা যেটা বলার জন্য আমি এই জায়গায় আসছি, ওটা বলি, আই লাভ ইউ আম্মা, I love you, Nani. I love you so much, Ammu. I love you so much. I love you so much. And thanks to my God, my Almighty Allah, যে আমারে এতটা ধৈর্য দিতে আমি এই জায়গায় আসতে পারছি। Thanks to the Almighty Allah. আল্লাহ শুকরিয়া, আমি পুরো রাস্তা ঘুরতে ঘুরতে এসে আমি শুকরিয়া করতেছি। I love you, Ammu. I love you, Nani. I love you. And আমি দুনিয়ার প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করি, তারা যেন সবসময় ভালো থাকে। আল্লাহ তাআলা তাদের জন্য সবাই সবসময় ভালো রাখে, আমি দোয়া করি। আসলে ওমর কেন কান্নাকাটি করলো সেটা আপনারা তার মুখ থেকে শুনতে পারলেন। কিছুক্ষণ আগে ওমর এরকম একটি ভিডিও আপলোড দেয়, যে ভিডিওটি দেখার পর আসলে আমার কাছে অনেকটা খারাপ লাগে, আমি নিজে অনেকটা ইমোশনাল হয়ে যাই। আসলে এখানে ওর মাকে যে কতটা ভালোবাসে, ওর মা ওকে কত কষ্ট করে বড় করেছে, সবকিছু মোটামুটি ক্লিয়ার করছে আপনাদের সামনে। যদিও এই বিষয়গুলো ওমর আমার সাথে অনেক দিন আগে শেয়ার করেছিল, তবে আমি কোনো ভিডিওর মধ্যে এগুলো বলি নাই। ওর মা একটি গার্মেন্টসের মধ্যে চাকরি করতো, ওর বাবা ছিল না, ওর মা কত কষ্ট করে ওকে লেখাপড়া করিয়েছে, ওর নানুর বাসায় ও বড় হয়েছে। এছাড়া ওমরের জীবনটা যেন কষ্টে কষ্টে ভরে গিয়েছিল। হঠাৎ করে আপনাদের সবার ভালোবাসা পেয়ে অনলাইন থেকে ওমর কিছুটা পরিমাণ টাকা ইনকাম করা শুরু করে। এরপরে ঘুরে যায় ওমরের জীবন, ওমরের অতীত আজকে ও নিজের মুখে আপনাদের সবার সামনে বলেছে। হয়তোবা ওর মুখ থেকে আপনারা আরো অনেক তথ্য জানতে পারবেন। তবে যেহেতু একদম পার্সোনাল বিষয়গুলো আমি কখনো বলতে চাইনি, আজকে মনে হইলো না কিছু কথা না বললেই নয়। যারা আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনার মার কাছে কিছু চাচ্ছেন, সে দিতে পারছে না, যার কারণে তাদেরকে অপমান করছেন, আজকে একটু ওমরের দিকে তাকান। ওমর একবেলা খেলে দুবেলা খেতে পারেনি, দুবেলা খেলে একবেলা খেতে পারেনি। লেখাপড়া করবে সঠিক সময়ে, কিন্তু তার স্কুলের বেতনও দিতে পারেন। ওর জীবন এত কষ্টে কাটার পরও তার মায়ের প্রতি ওর ভালোবাসা দেখে আসলে আমরা সবাই মুগ্ধ। ওর কাছ থেকে একটু শিক্ষা গ্রহণ করুন, এবং আপনারা প্রত্যেকটা সন্তান আপনাদের মা বাবাদের সর্বোচ্চটা দিয়ে ভালোবাসুন, তাদের পাশে দাঁড়ান, কারণ এদের জন্যই আপনি দুনিয়ার আলো দেখেছেন, এদের জন্যই আজকে আপনি বড় হয়েছেন। তবে কিছু কিছু মা বাবার দুর্ভাগ্য, সন্তানদের মানুষ করতে চেয়েও মানুষ যেন হয়নি তার সন্তান। দোয়া করি প্রত্যেকটা মা বাবার জন্য বেঁচে থাকুক তারা সারা জীবন। তো মানে রিয়াকশনটা করলাম মিস্টার ভাই, অর্থাৎ যার চ্যানেলে আর কি ভিডিওটা আপলোড করা হয়েছে, সে তো যথেষ্ট ভালোভাবে এক্সপ্লেন করলো ব্যাপারটাকে। আর এটা সত্যি কথাই যে একটা কথা বলতে পারি যে সবার মধ্যে ঝামেলাঝাটি হতেই পারে, কিন্তু তাই বলে তার ফ্যামিলিকে সেখানে ইনভলভ করে বা তার মা বাবাকে সে ইনভলভ করে কিন্তু গালাগালি দেওয়াটা কখনোই ঠিক জিনিস নয়। আর হ্যাঁ, অমর অন ফায়ার যে এতটা মানুষকে, এতজন মানুষকে যে হাসায়, তাকে আজকে সত্যি কান্না করতে দেখে সত্যি অবাক লাগলো। তো একদমই তাই। তো প্রত্যেকটা হাসি চেহারার পেছনে যেন এরকম কান্না, অনেক অনেক কান্না লুকিয়ে থাকে। আজকে আমিও ভাবতে পারিনি যে যে মানুষটা আমাদেরকে ইন্টারনেটে বা ইউটিউবের মাধ্যমে এতটা বিনোদন দেয় বা এতটা মজা দেয়, যার ভিডিও দেখলে আমাদের কান্না পাওয়ার কোনো জায়গাই থাকে না, বা আমাদের মুখে হাসি ছাড়া দুঃখের কথা মাথাতেও আসে না, আজকে সে কাঁদছে। এই কথাটা মানে এই কথা ভাবতেও কেমন লাগে, এবং সেটা স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি। আর সত্যি একটা অকওয়ার্ড ফিল হচ্ছে। আর এটাই বাস্তবতা যে প্রত্যেকটা যে মানুষ সব থেকে বেশি হাসাতে পারে, সে মানুষটা এককালে প্রচুর কেঁদেছে, তার জন্য সে হাসি ছাড়ার কোনো রাস্তায় বেছে নিতে পারে না। তো এটাই। আর একটা মাধ্যম আমরা বুঝতে পারলাম যে অমর অন ফায়ার কিন্তু তার মাকে প্রচুর ভালোবাসে, বা মা বাবা গুরুজন তাদের কিন্তু প্রচুর ভালোবাসে, অর্থাৎ তার নানিকেও কিন্তু প্রচুর ভালোবাসে, এবং তার মা তাকে কত স্ট্রাগল করে তাকে বড় করেছে সেই বিষয়টা কিন্তু সে তুলে ধরলো। এবং প্রত্যেকের মা বাবাই তার ছেলে মেয়েদেরকে প্রচুর স্ট্রাগল করে কিন্তু বড় করে, এবং প্রত্যেকটা মা বাবার একটা করে কিন্তু কাহিনী আছে। যারাই আজকে সাকসেসফুল, দেখো যারাই আজকে অনেক বড় হয়েছে, তাদের প্রত্যেকের পেছনে তার মা বাবা বা তাদের গুরুজন কেউ না কেউ সাপোর্টে আছে, যারা এরকম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই একটা জন মানুষকে সে দাঁড় করাতে পারে বা একজন মানুষ সাকসেস হতে পারে। এবং আমাদের পেছনে তাই আজকে যা সাবস্ক্রাইবার, যা ভালোবাসা, আজকে তো তোমাদের জন্যই। এবং তার পাশাপাশি এর পেছনে আমার লুকিয়ে রয়েছে আমার মা বাবা, যারা আমাদেরকে দীর্ঘদিন মানে ভালোবেসে আসছে, বড় করেছে, শিক্ষা দিয়েছে। তাও তার জন্যই বলবো যে একটা ঋণের কথা, আজকে হয়তো মা বাবার সাথে অনেক গন্ডগোল ঝামেলা হতেই পারে, কিন্তু সেখানে এই ঋণের কথাটা ভুলে যেও না যে তাদের জন্য তুমি আজকে এই পৃথিবীটা দেখেছো। তো সেখান থেকে মানে নিজেকে শান্ত রাখো, আর যতটা পরিস্থিতিতে পারা যায়। হ্যাঁ, এখন ইয়াংস্টারদের মধ্যে অনেকটাই অ্যাগ্রেশন চলে এসেছে যে আমি কেন মানবো, বা ঝগড়া ঝামেলা হয়,
সেখানে কিন্তু সবসময়ের জন্য নিজের ভিতরে একটা গিল্টি ফিল রাখো, বা হ্যাঁ ঝামেলা ঝাঁটি হতেই পারে, কিন্তু সেখানে কিন্তু তোমার মনের মধ্যে কিন্তু একটা গিল্টি ফিল রাখতে হবে যে আমি মা বাবার সাথে এই খারাপ ব্যবহারটা করেছি, বা সেটাকে সবসময় জন্য মেটানোর চেষ্টা করতে হবে। হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়তো ঝগড়া ঝামেলা মা বাবার সাথে হতেই পারে, কিন্তু সেটাকে কিন্তু তৎক্ষণাৎই দুজনের মধ্যেই কিন্তু সরি বলে বা ক্ষমা চেয়ে কিন্তু সেটা মানিয়ে নাও, কারণ তারাই আজকে সব, তারাই সবকিছু। আর বাড়তি কথা বলে ভিডিওটাকে লেন্দি করব না। আর যথেষ্ট ভালোভাবে মিস্টার ভাই হয়তো আমার থেকে ভালো করে এক্সপ্লেইন করেছে, বা অমরণ ফায়ার এর ভিডিওটা তো আরো সবার কাছেই আরো এক্সপ্লেইন হয়ে গেছে। আমাদের সেখানে বলার হয়তো কোনো দরকার ছিল না। আবার হয়তো দরকার ছিলও, যেটা তোমরা মনে করবে। তো আমাদের বা আমাদের আমাদের বলছি বিকজ অফ, মানে জানো আমি কখনো একা একা ভিডিও করিনি, আজকে ফার্স্ট টাইম ভিডিও করছি বিকজ অফ আমার দিদি অনেকটাই ব্যস্ত কাজের মধ্যে। তো আজকে আমি দেখে তার জন্য রিঅ্যাকশনটা আপলোড করে ফেললাম। আর হ্যাঁ, এবারে হচ্ছে গিয়ে এবার বলতে হবে আমার, তো আমার রিঅ্যাকশনটা যদি ভালো লেগে থাকে, বা আমাদের চ্যানেলের রিঅ্যাকশনটা যদি ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতন এইটুকুনি কি, চলো তাহলে বাই বাই।